আজকে আমরা জানব বাংলাদেশের পর্বত সম্পর্কে, মাউন্টেন্স অফ বাংলাদেশ। শুরুতে একটা কথা বলে রাখা ভালো, আমরা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করি সেগুলো আমাদের শিক্ষা জীবনেও অনেকটা কার্যকর হবে এবং আমরা যে বাস্তবতা সম্পর্কে জানতেছি বা একটা ইতিহাস সম্পর্কে জানতেছি এগুলো আমাদের দৈনন্দিন কাজেও অনেক প্রয়োজন পড়বে। সবথেকে বড় কথা, আমাদের এই বিষয়গুলো চাকরির ক্ষেত্রে বা পড়ালেখার ক্ষেত্রে বেশি কার্যকর হবে। তাই আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, যাতে আপনাদের বাস্তবিক জীবনে, শিক্ষা জীবনে সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আপনারা উপকৃত হতে পারেন। যেহেতু আমরা প্রথমেই বলেছি আজকে আমরা জানব পর্বত সম্পর্কে, চলুন জানা যাক পর্বতটা আসলে কি। সমুদ্রতল থেকে অন্তত 1000 মিটারের বেশি উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। অর্থাৎ 1000 মিটারের বেশি উঁচু যেই পাহাড়গুলো আমরা দেখতে পাই সেগুলোকে মূলত পর্বত বলে, আর অনেকগুলো পর্বতকে একসাথে পর্বতমালা বলে। এখন আমরা পর্বত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে জানা যাক মোদকটং সম্পর্কে। মোদকটংয়ের অপর নাম শাখা হাপং, অবস্থান থানচি বান্দরবন। মোদকটংয়ের উচ্চতা 3451 ফুট। মোদকটং বিখ্যাত ইংরেজ পর্বতারোহী জিন্স ফুলেন 2006 সালে প্রথম আরোহী হিসেবে মোদকটংয়ে আরোহণ করেন। অর্থাৎ মোদকটংয়ে প্রথম আরোহণ করেন জিন্স ফুলেন 2006 সালে। এখন আমরা জানব বিজয় বা তাজিংডং সম্পর্কে। বিজয় বা তাজিংডংয়ের অবস্থান বান্দরবান। মারমারা এ পর্বতকে তাজিংডং নামে ডাকেন। অর্থাৎ বিজয় স্থানীয়ভাবে বা সরকারিভাবে নাম হলো বিজয়, কিন্তু মারমারা একে স্থানীয়ভাবে কি ডাকে? তাজিংডং নামে। তাজিংডং অর্থ গভীর অরণ্য। তাজিংডং অর্থ কি? গভীর অরণ্য। বিজয় বা তাজিংডংয়ের উচ্চতা 1231 মিটার বা 4039 ফুট। আবার এটা মূলত মাধ্যমিক ভূগোলের রিপোর্ট অনুযায়ী, এছাড়াও পর্যটন কর্পোরেশনের রিপোর্ট অনুযায়ী বিজয় বা তাজিংডংয়ের উচ্চতা 1412 মিটার বা 4632 ফুট। এই হলো বিজয় বা তাজিংডংয়ের বিস্তারিত আলোচনা বা বেসিক আলোচনা। এখন আমরা জানব দুমলং পর্বত সম্পর্কে। দুমলং পর্বতের অবস্থান বিলাইছড়ি, রাঙ্গামাটি। উচ্চতা 3314 ফুট। রাঙ্গামাটির সর্বোচ্চ চূড়া বলা হয় মূলত দুমলং পর্বতকে। এখন আমরা জানব মোদকমোয়াল। মোদকমোয়ালও মূলত একটা ছোটোখাটো পর্বত, এটারও অবস্থান থানচি বান্দরবন। এই ছিল মূলত পর্বতের বেসিক আলোচনাগুলো। এরপর আমরা জানব কেওক্রাডং পর্বত সম্পর্কে। কেওক্রাডংয়ের অবস্থান বান্দরবন। উচ্চতা 1230 মিটার। আবার একটা বিষয় লক্ষ্য করেন, রাশিয়া কর্তৃক পরিচালিত SRTM উপাত্ত এবং জিপিএস থেকে দেখা গেছে এর উচ্চতা 1000 মিটারের বেশি নয়। অর্থাৎ রাশিয়ার একটা জিপিএসের মাধ্যমে দেখা গেছে যে কেওক্রাডংয়ের উচ্চতা 1000 মিটারের বেশি নয়, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বর্তমানে কেওক্রাডংয়ের উচ্চতা 1230 মিটার। এই ছিল কেওক্রাডংয়ের বেসিক বা বিস্তারিত আলোচনা। এখন গুরুত্বপূর্ণ একটা কথা আছে, বিষয়টা ভালোভাবে লক্ষ্য করুন। সরকারি তথ্য মতে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং বা বিজয়, এবং বেসরকারি তথ্য মতে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মোদকটং বা শাখা হাপং। এখন আমরা শুরুতে হয়তো বলতে ভুলে গেছি যে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং অথবা বিজয়। সরকারি মতে এটা, সরকারি মতে কি তাজিংডং অথবা বিজয় বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু আবার বেসরকারি তথ্য মতে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া হচ্ছে মোদকটং বা শাখা হাপং। ওই যে পড়ে আসছিলাম, ডক্টর সাইদুর রহমান তিনি এটিকে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ বলেন। এখন প্রশ্ন আসতে পারে যে ডক্টর সাইদুর রহমান কে? মূলত ডক্টর সাইদুর রহমান ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যিনি বাংলাদেশের সমুদ্র সীমার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রণয়ন করেন। এই ছিল পর্বত সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।